ভয়ঙ্কর। আমি অনেক মা বোনকে দেখলাম, আমাকে দেখার পরে আবেগে আপ্লুত হয়ে একটু চিৎকার করে উঠলেন। এটা ঠিক আছে যে আসিফ হুজুরকে পছন্দ, প্রথমবার সরাসরি দেখলাম, ঠিক আছে, কিন্তু বিশ্বাস করেন যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি যা বলবো কোনো মাকে আঘাত করে নয়, কোনো বোনকে আঘাত করে নয়। অনেক মেয়ে আজকাল বোরকা পরে নামে, এটার নাম আসলে বোরকা নয়। এত লজ্জা পাচ্ছি বলতে, বাট বাস্তব না, হেসো না, বাস্তব কথা, বাস্তব। আমি নিজের চোখে এটা অবজার্ভ না করে বলছি না, আমি বুঝে বলছি। কিছু মেয়ে এত টাইট ফিটিং বোরকা পরে, ওর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। বলো আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলো। আবার অনেক মেয়ে আছে দেখবেন, এই যে চশমা খুললাম, এই কখনো এরকম নেকাব পরে, কখনো এইরকম নেকাব পরে, কখনো মুখ ঢাকা থাকে, কখনো থাকে না। তো আমি একটা জিনিস খুব অবজার্ভ করলাম, কিছু মেয়ে আছে যারা বোরকা পরেও হাত খোলা রাখে না। আগে ঠিক বলবা না, আগে বুঝো তারপর ঠিক বলবা। এবং হাতে ওদের দেখবা গাঢ় গাঢ় রঙের মেহেদি দেওয়া থাকে। তো মেয়েটা বেসিকলি হাতটা খুলে বোঝায়, যদিও তুমি আমার চেহারা দেখতে পারছো না, দ্যাটস নট আ বিগ ইস্যু, মেরে হাত সে পতা লাগা লো কে मैं खूबसूरत लड़की हूं। আবার অনেক মেয়ে আছে দেখবেন বোরকা পরে, কিন্তু পছন্দ হচ্ছে দিনদার নয়, পছন্দ হচ্ছে গাঞ্জাখোর। আবার অনেক মেয়ে আছে বোরকা পরে টিকটকে আবার নেচে বেড়ায় যুবক ভাই। তাদের মৃত্যু কেমন হবে আজকে আমরা জানতে চাই। আমরা বুঝাতে চাই তাদেরকে যে তাদের মৃত্যু কত ভয়ঙ্কর হবে। বেনামাজি মেয়ে, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী বাসায় বসে আছে। অভিনয় করেছিলাম জাস্ট লাইক দিস, এভাবে বসে বসে টিভি দেখতেছে। কথার কথা, এই বাবুরা কথা বলো না, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, নো সাউন্ড হবে না। বসে বসে টিভি দেখতেছে, হঠাৎ করে বেনামাজির সামনে মালাকুল মউত চলে আসবে। দেখতে কেমন হবে? চোখটা হবে টকটকে লাল, হাতের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, নীল হবে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল, দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, দেখার সাথে সাথে থর 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 করে চোখটা উল্টায় যাবে, জিহ্বার ডান দিক দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। আর বেনামাজির দিকে মালাকুল মউত ভয়ঙ্কর চেহারা দিয়ে তাকিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হ, বের হয়ে আয়, বের হ। ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজির রুহটা ছিঁড়ে একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত দেখবেন সবাই, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত। মালাকুল মউত উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নিবে মালাকুল মউত তার বাম হাতটাকে, পেছন থেকে পুরো শক্তি দিয়ে বেনামাজির রুহের দিকে একটা থাবা মারবে, একটা থাবা। রুহ যখন ধরে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, এভাবে ছিঁড়ে ফেলে, ছাগলটা যেই পরিমাণ কষ্ট পায় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। না, এত আস্তে নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন সিরাজগঞ্জের ভাইরা, এত ভয়ঙ্কর মৃত্যুর কথা শুনে কেউ যদি আজ থেকে নামাজি না হয়, ওর মতো কপাল পোড়া আল্লাহর ইজ্জামে দিত কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাবে ইন্তেকালের আগে, মাইন্ড করবেন না, একটু আবেগের জন্য আসতে বলতেছি, নবীজির গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর, জ্বরে নবীজি কাঁপতেছেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে, ওমরে ফারুক কান্না করছে, সবার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ফাতেমা আম্মা জান তুমি আমার কাছে আসো। ফাতেমা নবীর কাছে আসছে, এসে বলছে, আব্বা জান কি হয়েছে আমাকে বলেন। আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা তুমি কান্না করতে যেও না মা, তোমাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, আমার মৃত্যুর পরে সবার প্রথমে আমার সাক্ষাৎ হবে ফাতেমার সাথে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার মালাকুল মউত নবীর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। যখন নবীর কাছে আসবে তার আগে জিব্রাইল আসছে। জিব্রাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার দরবারে একজন মেহমান এসেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, মেহমানটা আবার কে, আমাকে নাম বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহমান তো বাহিরে দাঁড়িয়ে আছে, পারমিশন দিলে ভেতরে আসবে। বলছে, যাও মেহমানকে ভেতরে নিয়ে আসো। মেহমান আসছে। আল্লাহর রাসূল বলছেন, মান আনতা, হু আর ইউ, তুমি কে, কে তোমাকে পাঠিয়েছে? মালাকুল মউত বলছে, হে রাসূল আমাকে তো কেউ জোর করে পাঠায় না, আমাকে পাঠাবার মালিক তো একজন, তিনি কে? না, আরো জোরে বলেন সবাই, তিনি কে? আচ্ছা তুমি এখানে কেন এসেছো, কি উদ্দেশ্য তোমার, আমাকে বলো। তো এখানে যে কথাটা বলবো এটা খুব মারাত্মক কথা। আমি সেই দিন মাওলানা তারিক জামিল, যিনি পাকিস্তানের একজন টপ ফেমাস ইসলামিক স্কলার, তার ভাষা যদিও বা উর্দু, কিন্তু কথাগুলো রে ভাই কলিজায় গিয়ে লাগে, এত মারাত্মক চমৎকার তার কথা। তো তারিক জামিল বললেন যে नबी ने जब मलकुल मौत को देखा तो नबी ने कहा, तुम मेरे पास क्यों आए हो? तो मलकुल मौत ने कहा, या रसूल अल्लाह, मेरा तो सिर्फ एक ही काम है, वो है लोगों का रूह कब्ज करना, लेकिन आपके लिए एक पैगाम है। मेरे रब ने मुझे कहा है, ए मलकुल मौत, आज तुम जिसकी रूह कब्ज करने के लिए जा रहे हो वो कोई आम आदमी नहीं है, वो मेरा हबीब है, वो मेरा प्यारा हबीब है। तो जब भी उसके पास पहुंच जाओ, जब भी उनके पास तुम पहुंच जाओगे तो ज़रूर ये पूछ लेना कि ए नबी, आप अल्लाह के पास जाना चाहते हैं या नहीं? अगर जाना चाहते हैं तो ले जाएंगे, अगर रहना चाहते हैं तो आपको छोड़कर मैं सीधा वापस चला जाऊंगा। सुबहानाल्लाह পড়বেন না আপনারা? নবী আপনি গেলে আপনাকে নিয়ে যাব, আপনি নো বললে আপনাকে নিতে পারবো না, আপনার পারমিশন দরকার, আপনার রূহ কবজ করতে আপনার পারমিশন দরকার। আল্লাহু আকবার। নবীজি বলছে, ঠিক আছে তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো তাই না? এবার নবীজি বলছে, এই ছেলে কে উঠলো কেন, এই পেছনে বসো, দ্যাট ইজ দ্য ওয়ান। এই যে ওই ছেলেটা বসে গেছে না। একটা কথা বলি, আমি 10টার সময় আসছি, এখন বাজে 11:40 কাছাকাছি, 1 ঘন্টা 40 মিনিট আমার এখানে আসা হয়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমার কি দোয়া হয়ে যাবে না ওয়াজ চলবে? এখন এখানে 100 ভাগের 99% লোক যেমন ছিল তেমনই বসে আছে। আরে 1.5 ঘন্টা হয়েছে তো কি হয়েছে? আমার তো মনে হয় 2 ঘন্টার বেশি ওয়াজ হলেও যুবক ভাইরা চাতক পাখির মতো বসে ওয়াজ শুনেছে, কিনা বলেন? এটা সিরাজগঞ্জের মাটি, এটা ইসলামের ঘাঁটি। এখানে প্রত্যেকটা মানুষ কলিজা দিয়ে ইসলামকে ভালোবাসে, ইভেন মুরব্বীরাও ভালোবাসে, ঠিক কিনা বলে? তো নবীজি বলছে, একটু থামো, আমার একটা কাজ বাকি আছে। আইনা আয়েশা, আয়েশা কোথায়? আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আমাকে বলেন। ইসরে নবীজি বলছে, আয়েশা ওই যে তোমাকে একটা ছোট্ট স্বর্ণের টুকরা দিয়েছিলাম, সেটা কোথায়? বলছে, আছে, আমি আমার আলমারিতে যত্ন করে রেখে দিয়েছি। নবীজি বলছে, এখনই সবগুলো স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। আয়েশা বলছে, কেন? থাক না, আমার কাজে আসবে।
ফাতেমার কাজে আসবে, থাক না। নবীজি বলছে, আয়েশা দান করে দাও, আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে জাস্ট তুমি ছাড়া আর কিছু রেখে আসি নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিচ্ছু নয় আমার, বাস একটা কাজ শেষ। এবার নবীজি বলছে, মালাকুল মউত আসো, রূহ কবজ করতে আসো। রূহ যখন কবজ করতে যাবে, নবীজি শেষ দুইটা কথা বললেন, আসসালাত 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 ওয়ামা মালাকাত আইমানুকুম। উম্মতেরা যাই করো আর তাই করো, নবীর জীবনের মৃত্যুর সময়ের শেষ কথা, জীবনে সব পাপ করতে পারো, হয়ে যেতে পারে, বাট নামাজ তোমার বেঁচে থাকা অবস্থায় ছাড়া যাবে না, ঠিক কিনা বলে? রুহুটা কবজ হয়ে গেল, বাস রুহু কবজ হয়ে যাবে, মৃত্যুর পরবর্তী জীবন শুরু। আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই মাটিটাই হচ্ছে আপনার আগামীকাল ফজরের নামাজের পরে 3.5 হাত মাটির কবর। এটাই, এই মাটি আপনার কবর হবে। একটা প্রশ্ন করব, উত্তর 90 ভাগেরও বেশি ভুল আসতে পারে, তাই আগে সাবধান করলাম, আগেই অ্যালার্ট করলাম। এই মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে মোট প্রশ্ন হবে কয়টা গো? 4টা। হু সেড 4? কে আছে 4টা বলেছিল? মাশাআল্লাহ, ইউ আর রাইট, হি ইজ রাইট। মোট প্রশ্ন 4টা হবে। না, আমি আপনাকে ডিসরেসপেক্টের জন্য বলি না, আমি নিজে জানাতে চাই, জানতে চাই, শেখাতে চাই, শিখতে চাই। প্রথম প্রশ্ন আমি করব, আপনারা উত্তর দিবেন। মা রব্বুক, আমাদের রব। এত আসতে কেন? আরেকবার, আমাদের রব। আরো জোরে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব। বলেন সবাই, রবকে? 2 নাম্বার প্রশ্ন করার আগে একটু প্রশ্ন করতে চাই আমাকে নিয়ে। এইটা আমার মুখে কি? এরা খুব জোরে বলেছে, একটু আস্তে আপনারা বলেছেন। এটার নাম সবাই বলেন কি? এই দিঘুল কান্দিবাসী, আমাকে পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আমাকে দাড়িতে কি কোনোভাবে আনস্মার্ট লাগতেছে? একটু জোরে বলো, আনস্মার্ট লাগতেছে? আচ্ছা, আমি তো চাইলে ক্লিন শেপ করে আসতে পারতাম, আমি তো তাগড়া যুবক, আমি যে দাড়ি রেখেছি নবীকে ভালোবেসে, আমাকে দেখতে অসুন্দর লাগতেছে বলো? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, অনেক আছে আছে আছে, বলে দাড়িওয়ালা পছন্দ না। তো আমি মাঝে মাঝে কি বলি জানো? যাদের দাড়িওয়ালা পছন্দ না তাদেরকে বলে দিবা, আপনার মতো রুচিওয়ালি মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ নয়, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই বেডির দাড়ি পছন্দ না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যে নবীর সুন্নাহকে ভালোবাসে, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কে এই তল্লাটে আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আতারিফু হাদার রাজুল, আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি এই মানুষটাকে চেনো? যারা নবীর আদর্শ মেনেছি। একটা কথা বলতে ভুলে গেছিলাম, সরি, এটা আমার মিস্টেক, ইটস মাই মিস্টেক, যেটা আমি উল্লেখ করি নাই। এই সিরাজগঞ্জের সবচেয়ে বড় কলেজের নাম কি বলবেন একটু? ডিগ্রি কলেজ। ওকে, গট দ্য পয়েন্ট, গট দ্য পয়েন্ট। মনে করেন আগামীকাল আমার চোখে চোখ রাখেন, আগামীকাল আমার পরীক্ষা আছে ডিগ্রি কলেজে, কথা কি বোঝা যায়? এটা মনে করেন সাজেশন বুক, কোয়েশ্চেনের জন্য সাজেশন বুক। কি কি প্রশ্ন আসে তার গাইডলাইন এই বইয়ে দেওয়া আছে। এক্সাম্পল দিচ্ছি অভিনয় করে। আমি রাত 2টার সময় পড়ছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা।
মুখস্থ করছি ব্রেন দিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার। রিপিট রিপিট, অ্যাগেন অ্যাগেন, বারবার মুখস্থ করছি। তো সকালবেলা পরীক্ষার হলে গিয়েছি এক্সাম দেওয়ার জন্য। স্যার বলছে দিস ইজ ইয়োর কোয়েশ্চেন পেপার, এই নাও তোমার প্রশ্নপত্র। আসিফ হুজুর প্রশ্নপত্র পেয়ে গেছে। আরে ইয়ার বড়ি अजीब बात है, जो मैंने पढ़ा था वही आ गया है। যা পড়েছিলাম তাই চলে আসছে। কি আসছে? প্রথম প্রশ্ন, ক বাংলাদেশের রাজধানীর নাম কি? আরে ফাটায় দিব আজকে, ঢাকা। না, হাসির জন্য না, ব্রেন দিয়ে মুখস্থ করলাম, ব্রেন দিয়ে উত্তর দিলাম। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? লিখে দিলাম কক্সবাজার, ব্রেন দিয়ে উত্তর দিলাম। কবরের প্রশ্ন, ইট উইল নট ওয়ার্ক বাই ইয়োর ব্রেন। কবরের প্রশ্ন উত্তর কখনো দুনিয়াতে মুখস্থ করে গিয়ে ব্রেন দিয়ে দেওয়া যায় না। আরে কবরে উত্তর করতে গেলে ঈমান, আমল এবং চরিত্র ঠিক হওয়া লাগে। এটা ব্রেন দিয়ে কাজ করবে না, এটা ব্রেন দিয়ে কাজ হয় না। এবার 3 নাম্বার প্রশ্ন, বলেন তো আমাদের ধর্মের নাম? আস্তে হয়ে গেল, আমাদের ধর্মের নাম। আচ্ছা মনে করেন আমি নিজে একজন ফেরেশতা, কথার কথা এক্সাম্পল। আমি বলছি ওয়ামা দীনু, আপনি বলবেন ইসলাম। বলেন তো আমাদের ধর্মের নাম? ওয়ামা দীনু। এবার বাংলায় বলছি আমাদের দ্বীনের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে। গজলটা আছে না, ভালো লাগে না? তো একটু গাওয়া যায় আমার সাথে? না আপনারা রাগ করছেন, আমি আর ওয়াজ না করে দোয়া করে দিলে ভালো হবে মনে হয়। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। এবার আমার সাথে একসাথে গাইতে হবে। দোয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? 2 কান্ধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। ও তোমার 8 কুঠুরি 9 দরজা, বন্ধ এবার হলো রে হলো মুখে, বলো আল্লাহ রাসূল সবে বলো। বলেন না, বলো আল্লাহ রাসূল সবে বলো। হায়রে তোয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? বলেন তো আমাদের ধর্মের নাম কি? এবার ফেরেশতা বলবে, বাবা রে বাবা, একটা প্রশ্ন তো আটকায় না রে বাবা, 3টাই তো কাট টু কাট উত্তর দিয়ে দিয়েছে। নাও দ্য লাস্ট কোয়েশ্চেন হি উইল আস্ক ইউ, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম? রাইট আনসার। আরেকবার, কিতাবটার নাম? এবার ধারাবাহিক কয়েকটা হাদিস বলবো, আপনারা জাস্ট আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়বেন। 1 নম্বর, আল্লাহ বলবে, এই ফেরেশতা আমার কবরটা, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। এই ফেরেশতা আমার বান্দাকে ওয়াইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দেয়। এই ফেরেশতা আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দেয়। এই ফেরেশতা আমার বান্দার কবরে জান্নাতের ঘ্রাণ পৌঁছায় দে। এই ফেরেশতা আমার বান্দাকে জান্নাতের এলান দিয়ে দে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বাস, মৃত্যুর পরবর্তী জীবনের 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আরেকটা। প্রশ্ন করছে মান রব্বুক, চুপচাপ বসে আছে, জাস্ট লাইক কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একদম চুপ। এটা আমার শেষ পয়েন্ট, এন্ড অফ স্পিচ, শেষ পয়েন্ট। এই তোমার নবীকে, চুপচাপ বসে আছে। ধর্ম কি? চুপচাপ বসে আছে। এখন প্রশ্ন, হুজুর ধর্ম কি বলতে পারছে না কেন? বলতে পারছে না এই জন্য যে আজকালকার বেশিরভাগ মুসলমান নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারে না। আপনি এক্সাম্পল নেবেন, এই যে আমার ভাই বসে আছে, দুলাল ভাই না, দুলাল ভাই, উনি মনে করেন একজন দলের নেতা। আপনি কবরের ওয়াজ করবেন, নেতা সাহেব, হ্যাঁ হুজুর খুব সুন্দর ওয়াজ হয়েছে হুজুর। আপনি কিয়ামতের ওয়াজ, হুজুর অনেক সুন্দর ওয়াজ হয়েছে। আপনি বলবেন আমি কোরআনটা জাস্ট মাদ্রাসা মসজিদ নয়, পুরো দেশ চলবে কোরআন দিয়ে। বলবে হুজুর
রাজনীতির ওয়াজ বাদ দেন, রাজনীতির কথা বলতে যেন না, এগুলো আমরা শুনতে আসি নাই। আরে বেটা, আমি রাজনীতির কথা বলবো কি বলবো না, ইটস নট ইয়োর পয়েন্ট, ইটস মাই পয়েন্ট। আমি যদি বলতে হয় আল্লাহর কোরআনে কি আছে তা বলবো, যে বাধা দিবে ওর বাপের নাম আমরা ভুলাই দিব। খালি কবরের ওয়াজ করলে হুজুর খুব ভালো ওয়াজ করে গেছে, আর হুজুর যদি বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে চলবে, নেতার গায়ে লেগে যায়। তার মানে বোঝা যায় নামের আগে মোহাম্মদ খালি, মাথায় টুপি খালি, গায়ে পাঞ্জাবি খালি, আসলে মুসলমান হতে পারো না, ঠিক কিনা বলে? অতএব মৃত্যুর পরবর্তী জীবনে যদি আপনার ধর্ম ইসলাম বলতে চান, খালি মুখে মুখে নয়, কাজে প্রমাণ দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? সবাই দুই হাত তোলেন, এভরিওয়ান রেইজ ইউর টু হ্যান্ডস। দুই হাত, কেউ যেন বাকি থেকে না যায়। হাত উঠে গেছে, এবার একটু কাশি দেন। কি বাঘের বাচ্চা, 1 ঘন্টা 45 মিনিট, তাও কোনো বিরক্তি নাই। এটাই হচ্ছে ইসলামের ভালোবাসা, ঠিক না বলে? আপনারা একটু আল্লাহকে ডাক দিবেন, আমার কোনো বাধা নেই, অবজেকশন নেই, কোনো প্রশ্ন নেই। বলেন আল্লাহ। মাশাআল্লাহ। একটু বলে দেই যে আপনি কি বলবেন এই মুহূর্তে। আমি আসলে যা বলবো এটা আমার কথা নয়, এটা আপনার জীবনেরই কথা। আর আল্লাহকে যখন বলবেন, এটা এই জন্য নয় যে আসিফ হুজুর বলছে, এটা এই জন্য যে আপনি নিজেই বলছেন। এই ছেলেপেলে, বসো ওখানে, সিট ডাউন ওভার দেয়ার, বসো ওখানে। মাদ্রাসার ছাত্র আমিও, দোয়া না করে কোনোদিন মাদ্রাসায় যাই নাই আমি। বসো ওখানে। মায়ের খাইলে মায়ের খাবা মাদ্রাসায় গিয়ে, সমস্যা না, আমিও মায়ের খাইছি মাদ্রাসা শুনতে গিয়ে। বলেন সবাই আল্লাহ, আরো জোরে আল্লাহ। তোমার শাহী দরবারে, আমার পেছনে আমার ভাইরা খুবই অ্যাক্টিভ। আর একবার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন, আরো জোরে আমিন। বলেন আল্লাহ। একটু মায়া দিয়ে ডাকেন তো, ও আমার আল্লাহ, ও আল্লাহ রে। আজ দীঘল কান্ধির মাহফিল থেকে তোমার কাছে, এবার একটু জোরে বলবেন যেটা বলতে বলবো। বলেন সবাই, নিয়ত করলাম। আরো 2 বার বলবেন, স্ট্রংলি নিয়ত যেন হয়ে যায়। বলে নিয়ত করলাম। লাস্ট বার বলে নিয়ত করলাম। আজ থেকে চুপে, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো। এবার আমার হাত দেখেন, আমি যেভাবে বলবো আপনারা সেভাবে বলবেন, ছাড়বো না। আমার বাবা জানরাও বলছে আরেকবার, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার হাত নামান, আমাকে ডাক দেন। বলেন হুজুর। বলেন সবাই হুজুর। আচ্ছা যান, আমার নাম ধরে ডাকেন। বলেন সবাই আসিফ হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে এই কথা কয় না কেন রে বা, বলেন আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। আরে জোরে কোন যাব না? লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। কেউ তোর মুসলমানি দিতে, তোর মুসলমান, তোর নুনু কেটে দিবে, রস রস বেটা। আর নুনুই কাটা হয়নি, বেটা পালাচ্ছে। তোর বউ না, তুই যাস কোথায় রে বেটা? প্রিয় ভাইরা আমার, কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এই যে একে দেখা যায় আমার বাবুটা কলিজার টুকরা, ওর বাবা নেই, ও হাফেজ হয়েছে। এই কাউসার, তোমাদের কাছে এন্ট্রি ক্যামেরাটা আছে না? তোমরা একটু করো তো, একটু ভিডিও করো তো। আপনারা রাগ করবেন না, এটা আমাদের জন্যই, ভালোবাসার জন্য। রাগটা করছেন নাকি আপনারা? আমরা একটু দোয়া করেই আমরা হাত তুলবো আল্লাহর কাছে। এই যে বাবুটা হাফেজ হয়েছে, ওর বয়স কত হবে রে ভাই? আমার কত বয়স তোমার? 10 বছর বয়স। কলিজাটা আমার ফেটে যায় এরকম বাচ্চা দেখলে। ওর মা পরিশ্রম করে মেহনত করে ওকে হাফেজ বানিয়েছে। আমি দোয়া করি আল্লাহ ওকে দিনের দায়ী হিসেবে
আল্লামা সাইদির মতো, ডক্টর আজহারির মতো, ডক্টর জাকির নায়কের মতো কবুল করুন, মাওলানা মাহমুদুল হাসানের মতো কবুল করুন। পড়েন সবাই আমিন। এরকম সন্তান আমাদের ঘরে ঘরে দরকার। আমিও এরকম বয়সে হেফজোখানায় পড়তাম। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন, হাফেজ হওয়ার 9 বছর পরে গিয়েও আমি সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শুনিয়েছি এক বসায়। হাফেজরা ভালো বুঝবে, এক বসায় শুনিয়েছি, আমার একটা লোকমাও যায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাক্ষী, এটা আমার আল্লাহ সাক্ষী। এবং এটা তো মিডিয়ায় যাবে, এখানে মিথ্যা বললেই কালকে ধরা খেয়ে যাবে, মিথ্যা বলে ধরা খেয়ে যাবে। তো আমি যখন কাফিয়ে জামাতে পড়তাম, মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে, আমি এক বছরে 93 অর্থাৎ 93 খতম একা তেলাওয়াত করেছিলাম, একা, আল্লাহ সাক্ষী। এটা বলছি তোমাদেরকে আমি খুব বড় বোঝাবার জন্য নয়। অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা, जिसे अल्लाह इज्जत देना चाहे उसे कोई डुबा नहीं सकता, और जिसे अल्लाह डुबाना चाहता है उसे कोई बचा नहीं सकता। ঠিক না বলে? তো আমিও এই বয়সে হেফজোখানায় পড়তাম। আমার বিকালবেলা হলে চোখ দিয়ে পানি পড়তো, ভাবতাম ইসরে কোন জীবনে আসলাম, বন্দি জীবন, বাপ নাই মা নাই, নিজের খাওয়া নিজে খাইতে হয়, নিজের কাপড় নিজে ধুইতে হয়, কখনো খাবার পছন্দ হয়, কখনো হয় না। বিকালবেলা একটু খেলতে যেতাম, আজান হওয়ার 20 মিনিট আগে মাদ্রাসায় আসতে হবে, ধুয়ে গোসল করে কিংবা অজু করে সবার সামনে কাতারে গিয়ে বসতে হবে। প্রত্যেক ওয়াক্তে পাগড়ি বাঁধা আমাদের জন্য মাস্ট ছিল, পাগড়ি বাঁধতে হতো। এই যে রুলস রেগুলেশনস, এই যে নিয়ম কানুন মেনে আল্লাহ তাআলা আমাদেরকে হাফেজ বানিয়েছেন, সেও হাফেজ হয়েছে। আমরা তো দেওয়ার মতো কিছু নেই আমাদের কাছে। আমি দোয়া করি আল্লাহকে দিনের দায়ী হিসেবে কবুল করে নিই। তো জোরে বলবেন না আব্বাজান, প্রিয় ভাইরা আমিন। যতগুলো হাফেজ আজকে পাগড়ি নিয়েছে, আল্লাহ সবাইকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। ক্যামেরা রেকর্ড হচ্ছে, জাস্ট 30 সেকেন্ডের কথা বলবো। আজকে আমরা আছি সিরাজগঞ্জের দিঘলকান্ধি মাহফিলে, তাই না ভাইজান? দিঘলকান্ধি না এটা? তোমার নাম কি? মাশাআল্লাহ, জুবাইদুর রহমান তানজিল, মাশাআল্লাহ। বয়স মাত্র 10। যারা আমাকে ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, তার বাবা নেই। আমরা বলছি সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট, বাবা না থাক মা না থাক, আমাদের আলেমরা বেঁচে আছে। আপনার নাম কি আব্বাজান? আব্দুর রশিদ সাহেব। দেখেন, সূর্য সন্তান, আমাদের কলিজার ভাই, মানুষ করছে, এদেরকে হাফেজ বানাচ্ছে। আমরা দোয়া করি এরকম হাফেজ আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দিন। বলেন সবাই আমিন। আল্লাহ এমন ওস্তাদ প্রত্যেকটা এলাকায় তৈরি করে দিক। পড়েন সবাই আমিন। আল্লাহ সিরাজগঞ্জের জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করে দিক। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, বেয়াদবি নেবেন না, একটু ল্যাটা মেরে না বসে যদি একটু নামাজের শুরুতে বসতে পারতেন, ইট কুড বি বেটার। এটা ভালো হতে পারে, একটু ভালো হতে পারে, একটু মেহেরবানি করে। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট ফর এভরিওয়ান, একটু আদবের সাথে বসে যাই।